দোকানে একটাও খরিদ্দার নাই, আপনি ঘুম চলে আসছে। কি চা দেবো? দুধ চা দাও। দুধ চা তো হবে না, দই চা হবে, দেবো? দই চা মানে? বলতে গেলে ভাই, 3 দিন আগে এক পোয়া দুধ কিনেছিনু, বেচা কিনা তো নাই, সেই দুধ বসি দই হয়ে গেছে। এইভাবে ব্যবসা করলে হবে? ব্যবসা করতে হলে দোকানে টিভি আর বিবি রাখতে হবে, সেই রকম বেচা কিনা হবে। ভাই, টিভিটা তো বুঝতে পারনু, বিবিটা কি? বিবি মানে বুঝতে পারছো না? তোমার বউ। ও আবার এখানে এসে কি করবে? মেয়ে ছেলে মানুষ। এই মেয়ে ছেলেতেই দেশ চালাচ্ছে ভাই, একবার লেসে দেখো, এমন ভাবে বেচা কিনা হবে, পয়সা গুনি নিতে পারবে না। ঠিক আছে ভাই, তাই করব। তাহলে তোমাকে এখন 1 কাপ লাল চা দিই। ঠিক আছে দাও। আরেক কাপ চা দাও। এক্ষুনি তো 2 কাপ চা খালি, আবার কেন? আরো তো লোকজন দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু বসতে দাও। ভাবি, তোমার হাতে চা তো না, মনে হইছে অমৃত। তোমার যে ভালো করে ডাক্তারকে দেখাও গা। ইয়ার কি চা হইছে? দুধ নাই, চিনি নাই, ভস্কা গন্ধ করছে। ইয়া আবার নাকি বলে অমৃত। ওগো লোকটা, সকাল থেকে সবাই এই চা খেয়ে গেল, কেউ কিছু বললো না, আর তুমি এসে আমার দোকানে দুর্নাম করছো। এইভাবে ফালতু ফালতু দুর্নাম করলে তুমি আর আমার দোকানে আসবে না। চা তো ভাবি, ও তো কালো পাগলার দোকানে চা খাওয়ালো। ভাবি চায়ের স্বাদ ও কি করে বুঝবে? আমাকে 1 কাপ চা দাও। তুমি ঠিকই বলেছো ভাই, দিচ্ছি। ওগো, সত্যি কি চায় চিনি কম হয়েছে? উম্মা, কম হবে কেন? সকাল থেকে তো চাই চিনি দিইনি। তোমাকে কখন থেকে বলছি চিনি নাই, দুধ নাই, নিয়ে আসবা, তারপর তো দেবো। এই, তুমি সেই সকাল থেকে মানুষকে চিনি ছাড়া চা খাওয়াইছো? মানতেই হবে, তোমার হাতে জাদু আছে। তুমি দোকানটা সামলাও, আমি এক্ষুনি গিয়ে মাল সামলে আসছি। ঠিক আছে, যাও। ও ভাবি, ককা বললো 3 কাপ। এই লাও টাকা। ওগো, আমাদের তো এখন অনেক অনেক চা লাগছে, ভাবছি লোকাল থেকে আর চা নেবো না, একবারে দার্জিলিং থেকে ভালো চাটা নিয়ে আসবো। এই কথাটা তুমি খারাপ বলোনি। দার্জিলিং থেকে চালে আসার সময় চিনির মিল থেকে 2 বস্তা চিনি নিয়ে আসো। ঠিক আছে, তুমি কি দোকানটা সামলাও, আমি 2 দিনের মধ্যে চলে আসবো। ঠিক আছে। ও ভাবি, ও তো খাইতো না, ও সূর্য লাইন মতন তোমার এত সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে। অত যদি তোমার মায়া লাগে, আমাকে একটু হেল্প করো না। আমি তো তোমাকে হেল্প করতে চাই ভাবি, বলো কি করতে হবে? ওই দেখো চায়ের গ্লাসগুলো আছে, গরম পানি দিয়ে ধুই রেডি করো, চা ঢালবো। কি ব্যাপার রে, কালকে চাই থেকে চা খাইনি, আজ তুমি কি ও চাচা, তুমি ভাবি কাকে বলছো? এইটা তো তোমার বৌমা হয়। ছোড়া, গ্রামের ছোট বড় সবাই বলে ভাবি চায়ের দোকান, আর আমি বললেই তো যাও ভাবি, 1 কাপ চা দাও। বসার জায়গা তো আর পাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চা দেবো চাচা?
এই যাও, বুড়োকে একটা চা দিয়ে এসো। ভাবি তোমাকে একটা কথা বলবো, বুড়ো টুড়ো সবাই তোমাকে আর কি মারে, দেখি আমার সহ্য হয় না। কেন? আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। এই যাও, বেশি পাকামো করো না তো, কাজ করো। কিরে বুড়ি, তুই কাঁদছি কেন? তোর মা এখনো দোকান থেকে বাড়ি আসেনি? না আব্বা, মা আর আসবে না, ওই পারে সবিকের সাথে পালিয়ে গেছে। এই বুড়ি, তুই কি বলছিস রে? এ আব্বা, মা কতদিন আগে পালিয়ে গেছে। হায় হায় আমার রাজনী, তুমি এত সুন্দর সুন্দর সবজি ভেঙে দি, কোথায় চলে গেলি গো? কি ব্যাপার, আমি কি মানুষের কাছে অন্যায় করেছি? চেহারা খারাপ, সেই সকাল থেকে বসে আছি, সন্ধ্যা লেগে গেল, এক তো খরিদ্দার নাই যে। ও ভাই, ভাবি কই? পানি লাগতে গেছে নাকি? দাও এক কাপ চা দাও। কি বলবো দুঃখের কথা, তুই জানিস নি নাকি শফিকের সাথে তোর ভাবি পালিয়ে গেছে? আর পালিয়ে গেছে? এই কথা তো শুনিনি। ঠিক আছে ভাই, থাকো। কেন রে, চা খাবি নি? না গো ভাই, আমার মনেই ছিল না। ডাক্তার সেদিন বলেছে চা খাইলে খিদে কমে যায়। মারে, আমাদের এ দোকান চালানো সম্ভব না, বাড়ি যায়। আব্বা, তুমি বাজার করলে শুনি? আমি সেই সকাল থেকে বসে আছি, তুমি চাল আসলে আমি ভাত চাপাবো। না রে মা, দোকানে বসে থেকে থেকে এক টাকাও বেচা কিনা হয়নি। দোকানে যা টাকা পয়সা ছিল সবেতে তোর মালি পালিয়ে গেছে, এখন আমি বাজার করবো কি দি? আব্বা, এইভাবে চলতে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরবো। কাল থেকে তুমি বাড়িতে থাকো, আমি দেখছি দোকানটা চালাতে পারি কিনা। ঠিক আছে মা, দেখ তুই চালাতে পারিস কিনা, কাউকে ধারে দিসনি, তাহলেই হবে। আব্বা, দোকানে বিশাল বিল লেগেছে, মাল যা ছিল সব বিক্রি হয়ে গেছে। বাড়িতে যে মাল আছে তাড়াতাড়ি এসো। ঠিক আছে মা, তুই খরিদ্দার গুলো ঠেকা, আমি এক্ষুনি আসছি। তোমাকে উঠে পারে করে না, চাচিনে চলে এসছে, সবাই পাবা। বুড়ি, তোর মা চলে গেছে, কি হয়েছে? এইভাবে চলতে থাকলে আমরা বড় লোক হয়ে যাবো। তুই চা করে ব্যাস, মাল কিনে এসে দায়িত্ব আমার। ঠিক আছে আব্বা। চাচা, চাচা, তোমার মেয়ে ড্রাইভারের সাথে পালিয়ে গেল। দোকান ডাল হয়ে পড়ে আছে, তুমি তাড়াতাড়ি তালা দাও গা, না হলে সেলিব্রিটি সব খেয়ে নেবে। আমার মেয়েটা পালিয়ে গেল, হায় হায়, এখন আমি কাকে ডাকবো?
বর্তমান যুগে ছেলে মেয়ে সবাই সমান, তাই বলে সাময়িক কিছু পয়সার লোভে নিজের স্ত্রী ও মেয়েকে এমন কোথাও ঠেলে দেবেন না